গত বছর আপনাদের আসরে প্রদীপ পাল এসেছিল না? তার আগের বছর, 2 বছর আগে আমাকে তো কমিটির দাদাভাই সেটাই বলল। রাত্রি 10:30টার সময় মেদিনীপুর, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, রাত 10:30টার সময় মেদিনীপুরে যদি মিঠুন চক্রবর্তীকে দিয়ে কীর্তন করানো হয়, একটা কুত্তা পর্যন্ত থাকবে না, বাড়ি চলে যাবে। হাওড়া জেলায় বসে আছে কেন? গাছ লাগিয়ে গেছে একজন, ফল খাচ্ছে আরেকজন। হ্যাঁ, আমাদের মেদিনীপুরের সন্ধ্যেতে কীর্তন হলে সময় হচ্ছে 6টা থেকে 9টা। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা। তারপরে শ্রোতা গিয়ে যেখানে কীর্তন হচ্ছে, যদি ব্যক্তিগত বাড়িতে হয় বা কমিটি যদি করায়, কমিটি সভাপতিকে বলবে তোরা কি খেতে দিবি না বাড়ি চলে যাবো। দিবি যদি দে, তাহলে ঘরে গিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বো। বলে আরে কীর্তনটা হচ্ছে শেষ হোক, বলে অত শত সময় নাই, ওই বসে কীর্তন শোনার সময় আমাদের নাই। দিবে যদি দাও ভাই, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। ওরা দেখলো এত পয়সা খরচা করে রান্না বান্না করলাম, পাবলিক যদি বাড়ি চলে যায় তাহলে রান্না কি হবে? বলে স্যার তাহলে কীর্তন চলতে থাকুক, আপনারা খেতে থাকুন। যেখানে গান হচ্ছে সেখানে 4 জন বসে আছে, প্যান্ডেলালা, মাইগালা, লাইডালা, যে মালা দেবে সে তো প্রথমে দিয়ে চলে গেছে ঠাকুর মশাই। সে বলে আমার ডিউটি শেষ, এবার আমি শুয়ে পড়বো। তোমরা তোমাদেরটা বুঝে নাও। হাওড়া জেলায় বসে আছে কেন বলুন তো? এটা মহাপ্রভুর অবদান, এমনি এমনি পাননি। আপনাদের হাওড়া জেলাতে নিতাই গৌর এসেছে, জমিদার কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌরকে বরণ করে নিজের ঘরে তুলেছিল। 2 দিন নিতাই গৌর ছিলেন ওই জায়গাটায়, এই হাওড়াতে ছিলেন। নিতাই গৌরের কৃপা পেয়েছে যে গ্রাম, সেই গ্রামটার নাম ছিল আনন্দধুলি। বর্তমানে গ্রামটার নাম হয়েছে আন্দুল, যার নামে স্টেশন আছে, ওটা হাওড়া জেলা। নিতাই গৌরকে বিদায় দেওয়ার সময় গ্রামের মায়েরা কাঁদতে কাঁদতে শঙ্খ বাজিয়ে বড় রাস্তার উপরে নিতাই গৌরকে বিদায় জানিয়েছে। যেখানে শঙ্খ বাজিয়ে বিদায় জানিয়েছে জায়গাটার নাম হয়েছে সাকরাইল, ওটাও হাওড়া জেলা। মহাপ্রভু স্নান করতে গিয়ে যেখানে পা পিছলে পড়ে গিয়েছিলেন, পিছল দহের ঘাট, ওটা কি মেদিনীপুরে পড়েছে নাকি? গাছ তো তারা লাগিয়ে গেছে, ফল আপনারা খাচ্ছেন, এমনি কৃপা হয় নাই। এটা আমার নিতাই গৌরের করুণা। তাই রাত্রি 1টা পর্যন্ত বসে মানুষে হরিনাম শোনে, এমনি এমনি শোনে না। কেন শুনছে? বাবা ব্যাংকে টাকা রেখে গেছে, সেই টাকা সুদ নিয়ে ছেলে ফুটুনি করে বেড়াচ্ছে। ছেলে যদি নিজে রোজগার করত তাহলে বুঝতো কত চালে কত মুড়ি হয়। নিজে তো রোজগার করে না, বাবার টাকায় ফুটুনি। মনে রাখবেন, এত সুন্দর সৌভাগ্য অর্জন করেছেন। নিতাই গৌরের চরণ চিহ্নিত ধামে বসে হরিনাম শুনছেন, তার চরণ চিহ্নিত জেলায় বসে কীর্তন শোনার সৌভাগ্য অর্জন হয়েছে। সেটাকে নষ্ট করবেন কিসের জন্য? এত সহজে নষ্ট করে দিলে দ্বিতীয়বার পাওয়া যায় নাকি? কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগধন্য চৈতন্য অবতার। বৈষ্ণব মহাজন লিখছেন শুধু অবতার হয়ে আসেননি, আরো একটা জিনিস দিয়েছেন। নৌকোতে উঠতে গেলে ভাড়া দিতে হয়, হরিনামের নৌকো চেপে ভবসিন্ধুর ঘাটটা পেরোবার সময় পয়সা লাগে না, শুধু নাম করতে হয়। হ্যাঁ, তবে আমি দেখছিলাম গতকালকের খবরে শিলিগুড়িতে শ্মশানে মরা পোড়াতে গেলে 330 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। কদিন নিয়ে আমরা শুধু পোড়াতে পারবো বলতে পারছি না, কদিন পরে হয়তো আমাদেরকেও টিকিট কেটে তারপরে তুলতে হবে। হ্যাঁ, মুসলিম মহাজন লিখলেন ও বই আমারও আমার
আমারও যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করলো, সে ভগবানের নাম গ্রহণ করলো ভক্তি শ্রদ্ধা সহকারে। আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম গ্রহণ করলো, তার মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা রইল না। কেন কেন লক্ষ্য রাখো। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, এই গ্রামের মানুষ আপনাদের ছোট্ট একটা, আমি যেখানে প্রণাম করলাম, যেখানে ঠাকুর বসেছে সেই জায়গায় ভগবানের মন্দিরের সামনে
চারদিকে তিরপল টানিয়ে দিয়ে মাঝখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে এবারে সেবা টেবা দেওয়া হচ্ছে। তা ঠাকুর বসাতে গেলে তো ঘটের দরকার হয় নাকি? ঘট না বসলে হরিনাম হবে কি? তো যারা গ্রামের মানুষ আপনারা বসে আছেন, আপনারা কোনোদিন গিয়ে মন্দিরে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছেন যে আপনি যে ঘটটা বসালেন, ঘট বসাতে গেলে একটা সংকল্প করতে হয়, তো ঘট বসাতে গেলে সংকল্প না করলে ঘট বসাবেন কি? তা আপনি যে সংকল্প করলেন, সংকল্পটা কার নামে করলেন? যদি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেন তিনি উত্তর দিয়ে দেবেন এক কথায়, পুরো গ্রামের নামে সংকল্প করা হয়েছে যাতে সকলের মঙ্গল হয়। কেন? সবার পয়সা নিয়ে হরিনাম হচ্ছে, একজন ব্যক্তিগত কারো টাকা নিয়ে নয়, তাই সকলের পয়সায় হরিনাম। সকলের নাম বলে নয়, গ্রামবাসীর নাম বলে সংকল্প করা হচ্ছে। গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি তারা হরিনাম চলাকালীন গ্রামের মাটিতে সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনি খাসি মাংস খাবেন, কীর্তনও শুনবেন, একসঙ্গে দুটো করবেন, হয় না? হ্যাঁ, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। মানুষের জীবনে ইচ্ছে অনেক, পূরণ করবার মালিক হচ্ছে তিনি। যেইটুকু চাইবেন সেইটুকু পূরণ হবে। আমি যতই এদিক থেকে আঁচড় কামড় করি না কেন, একটা জায়গার পরে গিয়ে কিন্তু থেমে যেতে হবে। হ্যাঁ, যে নাবিক সমুদ্রে জাহাজ চালায় তার কাছে একটা জিনিস থাকে যাকে কম্পাস বলে বলা হয়। আমরা ভূগোলে পড়েছিলাম ছোটখাটো। কম্পাস দিয়ে কি হয়? শুধুমাত্র দিক দেখা যায়, শুধুমাত্র উত্তর আর দক্ষিণ দিক। আরে যে বিরাট সমুদ্রে জাহাজ চালাচ্ছে সে তবু দেখতে পাচ্ছে কোনটা উত্তর কোনটা দক্ষিণ। যারা সংসার সমুদ্রে জাহাজ চালাচ্ছে কোনো দিকই বুঝতে পারে না কোনটা উত্তর কোনটা দক্ষিণ। তা যদি বুঝতে পারতো তাহলে গ্রামে হরিনাম হলে মানুষে মাছের ঝোল ভাত রান্না করে খায় না। হ্যাঁ, মানে রথ দেখবেন কলাও বিক্রি করবেন, একসঙ্গে দুটো করবেন নাকি? নিজে কলা বিক্রি করবেন, সেই কলা লোক কিনবে, লোকে ছুলে খাবে, কলার খোসা ফেলে দেবে, আপনি হাঁটতে গিয়ে সেই খোসার উপরে পা দিয়ে পা পিছলে পড়ে কোমর ভেঙে বসে থাকবেন। আপনি চাইলেন হয়ে গেল। আস্তে ডায়মন্ড হারবারে আমার কীর্তন ছিল, বাঁকুড়ার থেকে গান করে সোজা যাবো বলেছি। যার বাড়িতে গান মালিককে বলে দিয়েছি আমি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, রাত্রিতে কীর্তন, রাত্রে খাওয়া দাওয়া করবো, বাড়ি চলে আসবো। দুপুরের একটু এক্সট্রা ব্যবস্থা আপনাকে করতে হবে আমাদের 8টা লোকের জন্য। বলে চলে আসুন, শুধু আসুন একবার দেখ খাওয়া কাকে বলে। আমি তো মনে মনে ভাবছি যাক, তবে অন্তত বহুদিন পরে একটু ভালো মন্দ ইচ্ছে তো হয়। ঠাকুর তুমি ঘি খাও কতটা? বলে নিজের বেলা 50, পরের বেলা 500। আমি পরের খাবো, লোক তো লাগবেই না। ড্রাইভারকে বলছি তাড়াতাড়ি করে গাড়ি চালা, ছুটিয়ে চল একবারে। ভোর 3টে থেকে বাঁকুড়ায় বেরিয়েছি, যখন ডায়মন্ডে গিয়ে পৌঁছালাম দুপুর বাজে 1টা। পেটে একবারে ছুটছে। হ্যাঁ, ঠিক পৌঁছবার আধ ঘন্টা আগে মালিক আমাকে ফোন করছে, দাদা একটা জিনিস জানার জন্য ফোন করলাম। আমি বলো মুসুরির ডাল চলবে তো? পেঁয়াজ দিয়ে ছুটে দেবো। শালা কোথায় যাব? আমি বললাম হরিনামের দল তো আমরা, মুসুরির ডাল তো খাই না, আপনাদের বেশি মানে ভরং আর কি। মুগ ডালও তো ডাল, মুসুরির ডালও তো ডাল, তা মুসুরি খাবেন নি? আচ্ছা ঠিক আছে চলে আসুন। আবার চলে যাচ্ছি, পৌঁছাবো তার 20 মিনিট আগে ফোন করছে, দাদা বলুন আবার কি হলো? মিট মশলা চলবে তো? আরে মুসুরির ডাল যদি না চলে তো মিট মশলা চলবে কি করে? বলে আচ্ছা চলে আসুন। গিয়ে বসলাম, বিরাট বড় লোক, পাতা দিয়ে দিয়েছে। আল্লাম বাবু আর হাতটা ধুতে হবে নি? ও বাবা রে, হাত ধুয়ে কি হবে? পেটে কিসের হাত ধোয়া? শিগগিরি নিয়ে আসুন। হ্যাঁ, মায়ের হেসে একবারে উল্টে পড়ে যাচ্ছে। অন্ন দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে। আমি তো একবারে ডাল নিয়ে আসুন, শুধু ডাল দিয়ে চলবে। তার মেয়েকে ডাকতেছে, মা রে নিয়ে আয়। মেয়ে দেখি আলু ভাজা নিয়ে এসে ছড়ি দিচ্ছে।
কেন জমিতে সার দিচ্ছে। আমি এরকম করে কি দিচ্ছে একটু ভালো করে দেন। বলে বেশি তো নাই আলু ভাজা, একটু অল্প আছে আর কি, ওই জন্য ছড়ি দিচ্ছি আর কি। গাছে দিলে কম মনে, ছড়ি দিলে বেশি মনে হয় আর কি, ছড়ি দিচ্ছি। তারপরে বললাম আর কি আছে? মালিক এসে আমাকে হাত জোড়ো করে বলছে, দাদা এই বেলা এই পর্যন্তই থাক, আলু ভাজা আর ডাল। আপনার আসর তো বিকেল 4টে থেকে, আসরে যাওয়ার আগে আমাকে বলবেন কি মাছ খাবেন। এই যে পিছনে পুকুর দেখতেছেন, একবারে জ্যান্ত মাছ ধরে দেবো, চপাচপ ঝোল করে দেবো, খাবেন, বাড়ি চলে যাবেন। আমি বললাম দাদা হরিনামের লোক মাছ খাবো? 80,000 টাকার কীর্তন নিয়ে এসে পাতা চেটে খেয়ে চলে গেল, আপনার আবার বেশি। আমি বললাম উড়িস শালা, তাহলে এই জায়গা তো গন্ডগোল। যে শস্য দিয়ে ভূত ছাড়াবো সেই শস্যের মধ্যেই তো ভূত। হ্যাঁ, আমি মানুষকে বলতেছি গ্রামে হরিনাম হলে তোমরা মাছ খেয়েও নি, অথচ আমি নিজে খেয়ে ফাটি দিচ্ছি। তাহলে মানুষে আমার কথা শুনবে কি করে? যে ডাক্তারের নিজের সুগার আছে 500, তার কথায় রুগী মিষ্টি খাওয়া বন্ধ করবে না। ওর বউ ওকে বোঝায়, দূর তুমি কার কাছে গেছো, ও তো নিজের সুগারে ভর্তি, নিজের সুগার ভালো করতে পারেনি, ও তোমাকে ভালো করবে। আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিতের ধর্ম অপরের শেখানো না যায়। মুসলিম মহাজন পদকর্তা অন্তিমে গিয়ে লিখছেন সকলার উদ্দেশ্যে, সবাই তোমার চরণ ধরে পার হয়ে গেল, আমি পড়ে রইলাম তোমার চরণ। কি লিখলেন? ওই দেখুন, সকল জীব পার হইল, সকল জীব পার হইল, প্রেমেরও বাসে লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে হরে হরে সব জীবী পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে আপনার
চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। দেখবেন বাংলা একটা কথা আছে, মানুষে বলে মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। তাহলে কথা বলবেন না, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আচ্ছা, মানে কেউ যদি মুচি বাড়িতে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভজন করে, তাহলে একবারে চড়াত করে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে নাকি? সেরকম ব্যাপার? মুচি কোনোদিন বামুন হবে না, মুচি মুচিই থাকবে। আর যে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে, ও যদি কৃষ্ণ নাম নাও করে, ব্রাহ্মণের ছেলে কোনোদিন মুচি হবে না, ও ব্রাহ্মণই থাকবে। তাহলে কি হবে? আপনি যদি সরকারি চাকরি পান বা কোনো কোম্পানির চাকরি পান, আপনি যদি কর্মস্থানে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারেন, আপনার কিন্তু প্রমোশন হবে না, আপনার ডিমোশন হয়ে যাবে। আপনি ওপরের দিকে উঠবেন না, নিচের দিকে নামবেন। হ্যাঁ, কেন? একই মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কার গাছ। তিনটে গাছে জল দিচ্ছে একই মালিক, একই পুকুরের জল। তিনটে গাছে ফল ফলেছে, তিনটে ফলের স্বাদ তিন রকম। কেন? কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। তিনটে ফলের স্বাদ তিন রকম কেন? তিনটে ফলের কর্ম তিন রকম। যে মায়েরা বসে আছেন এই জায়গায়, কেউ দুঃখ পাবেন না আমার কথায়। প্রত্যেকের বিয়ে হয়েছে একই নিয়মে, প্রত্যেকের মাথায় একইভাবে সিঁদুর উঠেছে। হ্যাঁ, প্রত্যেকের সিঁদুরের রঙও একই। যে কোটিপতির বউ, সে নিশ্চয়ই কালো সিঁদুর পরে না, আর যে টলিওয়ালার বউ, সে নিশ্চয়ই লাল পরে না। সবার এক, যে যাই করুক, সিঁদুরের রং কিন্তু এক। বেশ, সকলার বিয়ে হয়েছে এক নিয়মে, সকলার সিঁদুরের রংটাও একই। প্রত্যেক মায়ের এই গোটা বিশ্বে সন্তান গ্রহণের পদ্ধতিটাও এক, সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিটাও একই রকমের। তাহলে কোন মায়ের সন্তানটা চোর, কোন মায়ের ছেলেটা সাধু কেন? এই জায়গাটায় ব্যাপার আছে। এটা কর্মের উপর নির্ভর করে। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। আপনি পুরীতে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, নবদ্বীপে গিয়েছেন, পুরীতে গিয়ে সমুদ্রের পাড়ে সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছে। বাড়ি কোথায়? বলে শ্যামপুর। বাড়ি কোথায়? বলে গাদিয়াড়া। আলি পিছনে কি লুকোচ্ছ মা? বলে ওটা আপনাকে বলা যাবে না। আরে বলো না, তোমার ভয় নেই, আমি কেড়ে খাবো নি। বলে আপনি এখানে কি করছেন? ও তুমি পুরী আসতে পারো, আমি আসতে পারিনি। জগন্নাথ কি আমাকে না বলেছে তুমি ছোট জাত বলে পুরী আসবে? বলে না, আসলে নাতিরা এসেছে, ওরা একটা ক্যাকড়া ভাজা কিনেছিল, আমাকেও একটা কিনে দিয়েছে। পুরীতে গিয়ে যদি ক্যাকড়া ভাজাই কিনে খাবেন, তাহলে পুরী গেছেন কি জন্য? শ্যামপুরে বসে খান। তীর্থস্থানে গিয়ে মানুষে আমিষ খায়, মানুষের এই বোধ নষ্ট হয়ে গেছে। কোনো ধামে গিয়ে কোনোদিন আমিষ খেতে নাই। আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখাতে পারবেন মুসলমান বাড়ির লোক হয়ে সারাদিনে 5 বার মসজিদে নামাজ পড়তে যাচ্ছে? যে কোনো একবার তো যাই ওরা। একবার যেতে গিয়ে আজ পর্যন্ত কোন মুসলমান মসজিদে গেছে নামাজ পড়তে একটা জিন্সের প্যান্ট, একটা লাল গেঞ্জি পরে কে দেখেছে? যায় না। কি পরে? সাদা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। ধর্মটা বুঝুক আর না বুঝুক, ধর্মটাকে সম্মান করে। সে যদি তার ধর্মস্থানে তার আল্লাহকে ডাকার জন্য ধর্মের পোশাক পরে যেতে পারে, হিন্দু বাঙালি কত বড় নির্লজ্জ, লুঙ্গি পরে কীর্তন শুনতে আসে। আর কত নিচে নামাবে নিজেকে? এখনো যদি বুঝতে না পারো, কবে বুঝবে? আজও বুঝবে, কালও বুঝবে, পরশুও বুঝবে। মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান করে না, সে নিজের ধর্মকেও সম্মান করতে জানে না। সরস্বতী পুজো হয়ে গেল, শিবরাত্রি চলে গেল, কদিন পরে নীল ষষ্ঠী আসছে।
কদিন পরে শ্রীরাম নবমীর ব্রত আসছে। সনাতন হিন্দু ধর্মের মায়েদের উদ্দেশ্যে একটাই বার্তা প্রচার করব, রামনবমী তিথির দিনে প্রত্যেকে বাড়ির দরজায় একটা করে মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন। যদি ভারতবর্ষকে পুনরায় রাম রাজত্বে পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, জ্বালাতেই হবে। কেন? মনে রাখবেন, আহ্বান কিন্তু সব থেকে বড় জিনিস। যদি ডাকতে না পারেন, সম্মান দেবেন কি করে? আগে ডাকতে শিখুন। সারা জীবন তো রান্না করে সংসারকে খাইয়েছেন, যেদিন দিয়ে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, ভোগ হয়ে যাবে, সেদিন বুঝবেন রাঁধুনি হওয়া আপনার সফল হয়েছে। ভারতবর্ষ আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। 20,000 কর্মচারী 20 বছর সময় নিয়ে দিল্লির আগ্রাতে একটা স্থাপত্য বানিয়েছিল, যার নাম হয়েছে তাজমহল। তৈরি হওয়ার পরে কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কারো মুন্ডু কেটে দেওয়া হয়েছে। কেন? যাতে দ্বিতীয়বার তৈরি করতে না পারে। এটাই উদ্দেশ্য। 3 লক্ষ কর্মচারী মিলে ভারতবর্ষের অযোধ্যায় 3 বছর সময় নিয়ে একটা মন্দির তৈরি করলো। তৈরি হওয়ার পরে সকলকে বসিয়ে দিয়ে, সকলের পা ধুইয়ে, সকলের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়েছে। এটাই সনাতন ধর্ম। এটাই সনাতন ধর্ম। এই ধর্ম শিক্ষা দিয়েছে, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। যেদিনকে গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, সেদিনকে ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। এখানেই প্রমাণ হয় ভারতবাসী কতটা শিক্ষিত। কবি লিখে গিয়েছিলেন, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এখানে বোঝা যায় কোনো না কোনোদিন ভারত শ্রেষ্ঠ ছিল, আজ আর নেই। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। জীবনে নিজের ক্ষতি নিজে করলে ভালো কেউ করতে পারবে না। যে মরবে নিজের দোষে, কি করবে হরিহর দাসে? হ্যাঁ, নিজের দোষে মরতে চাইলে লোকে কেউ ভালো করতে পারে নাকি? সব সময়ের জন্য মনে রাখতে হয়। নিয়ে গিয়ে সব মুখে দাঁড়িয়েছে। লীলামাধব যা পরিবেশন হবে এই স্থানে বসে আজকে সকলের সম্মুখে দাঁড়িয়ে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের কথা। পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের পুনর্জন্ম। যারা বসে আছেন এই স্থানে, আমি এখানে পিছন দিকে পিছিয়ে যাব। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীতে কে আছে? দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, শিবের মাথায় জল দাও না। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এই কাশীধামের মেধাগ্রামে প্রেমানন্দে বলে একজন ব্রাহ্মণ বাড়ির সন্তানের বসবাস ছিল। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, প্রেমানন্দের মায়ের নাম হচ্ছে সুদেবী। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? বলে, বাবা আমি তোমার থেকেও বড় শিক্ষিত পণ্ডিত হতে চাই। তা পণ্ডিত হতে গেলে তো গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে এই নিয়মটা ছিল, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই পদ্ধতিটাকে বলা হতো গুরুকুল। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 দুটো জিনিসকে রক্ষা করবে, একটা ধৈর্য আর একটা বীর্য রক্ষা করতে হবে। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য, সংসারে আসবে, বিবাহ করবে, নিজের স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজের স্ত্রী ছাড়া বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে।
25 থেকে 45, 45 থেকে 55, 52 প্রস্তর, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নেবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে তুমি গভীর নিরালায় চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এই পদ্ধতিটাকে বলা হতো গুরুকুল। এখন তো নেই, এখন উঠে গেছে, এখন এসছে স্কুল। Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown. ওরে বাপ রে! আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বাংলা যেমন তেমন, ইংরেজি একবারে জলের মতো। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমো, ইংরেজিতে গালাগালি পর্যন্ত ইংরেজিতে দেয়। বাংলা ভুলে গেছে, সব ইংরেজি। কি ইংরেজি এলো বাবা! না না না, বাড়ির ছেলে মেয়েরা ইংরেজি শিখবে, এতে দুঃখ নেই, ইংরেজি শিখুক, তাহলে তো পিছিয়ে পড়বে। কিন্তু বাংলা ভুলে গেলেই মুশকিল। সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলা অভ্যেস করান, জয় নিতাই বলা অভ্যেস করান, রাধে রাধে বলা অভ্যেস করান। যারা আমেরিকার থেকে ইস্কন মায়াপুরে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উচ্চারণই তো হয় না, বলবে কি করে? দুঃখ কি জানো, ওরা বলতে পারে না তবু বলে, আমি পারি কিন্তু বলি না। নিজের বাবার থেকে যে জামাই শ্বশুরকে আপন বলে মনে করে, সে জামাইয়ের দুঃখ বিরাট। এর থেকে বেশি ভেঙে আর বলবো নি। প্রেমানন্দের বাড়ি কোথায়? কাশীধামের মেধাগ্রাম। প্রেমানন্দের বাবা, হ্যাঁ, আস্তে করে দরজা বাড়া, একসঙ্গে লাখ পাওয়া দিয়ে দিলে মুশকিল হয়ে যাবে, ধীরে ধীরে বাড়াতে হবে, বুঝলেন না? হ্যাঁ, আমি আছি এখনো 3 ঘন্টা, বুঝে নেবো আমি ঠিক। প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে হাত ধরে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে লেখাপড়া করাবার জন্য। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী। প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীকে প্রণাম করছে, গুরুদেব আমি এসে গিয়েছি, আপনার আশ্রমে থাকবো। প্রণাম করছে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি